এই কোরআনকে আমরা কত ভালোবাসি। এই কোরআনের উপরে যদি কেউ এই কোরআনকে অবমাননা করে বা এই কোরআনের পাতা যদি কেউ ছিঁড়ে, তখন আমাদের অন্তরে আগুন জ্বলে যায়। তার বিরুদ্ধে আমরা কোটি কোটি জনতা রাস্তায় নামে, তার ফাঁসি চাই, তার বিচার করা দরকার, কত কিছু আন্দোলন আমরা করি। তো এ হচ্ছে ইমাম সাহেব। এই ইমামের পেছনে আমরা নামাজ পড়ি, তাই আমাদের সম্পূর্ণ দায়িত্ব ইমামের উপরে দিয়ে আমরা নামাজ পড়ি। সে ইমাম যখন এই কোরআনকে সংশোধনে নেওয়ার কথা বলে, তখন আর আমাদের ভালো লাগে না। এটার কারণ কি? মানে আমরা মুসলমান, আমরা কোরআনকে এত ভালোবাসি, কোরআনের উপরে কেউ আঘাত করলে আমাদের সহ্য হয় না। সেই কোরআনকে যখন ইমাম সাহেব সংশোধনে নেওয়ার কথা বলে, তখন আমাদের কেন পছন্দ হয় না? এই কোরআন সংসদে গেলে চুরি বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, 2 নাম্বারই বন্ধ হয়ে যাবে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বিচার, নৈতিকতা সবকিছু ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। সেই কোরআনকে আমরা সংশোধনে নেওয়ার কথা বললেই বলে যে ইসলামের রাজনীতি নাই। ইসলামে কিসের রাজনীতি? এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ আওয়ার লাইফ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে আমাদের জীবন ব্যবস্থা দেয়া আছে, এটা আমরা জানি। কিন্তু এই কোরআনকে যখন সংশোধনে নেওয়ার কথা বলা হয়, তখন একটা দলের, একটা চক্রের মাথায় আগুন জ্বলে যায়। এটার কারণ কি আমাদের খুঁজে বের করতে হবে।